নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, তো আমার হাজব্যান্ডের অফিস ছুটি রয়েছে, আর বিবেকের তো এখন স্কুল একদম ছুটি পড়ে গেছে, যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে। তো সেই কারণে খুব একটা তাড়াহুড়ো নেই। সকালবেলায় উঠে চা করে খেয়েছি, আর ভাবলাম যে এখন বাসনগুলো একটু ধুয়ে ফেলি। চায়ের বাসন কটা ধুয়ে নিয়ে তারপরে যাব সকালের নাস্তাটা বানাতে। তো আজকে তো এমনি দেরি হয়েছে, সব কাজেই তার মানে দেরি হবে। রবিবার দিনটা তো একটু ঢিলেমি দিয়েই কাজকর্মগুলো হয়ে থাকে। কাজের দিদি এসে অনেক সকালবেলাতেই কাজ করে দিয়ে চলে গেছে, সে 7টার সময় এসেছিল। আর এরপরে এই যে আমি উঠে ব্রাশ করেছি, চা করেছি, দুধ গরম করলাম, এইসব কাজগুলো টুকটাক করে ফেলেছি। আর এরপরে এই যে বাসনগুলো ধুলে নিলেই মোটামুটি হয়ে যাবে। এরপরে চলে এসেছি নাস্তা বানাতে, আর নাস্তায় বানাবো আজকে হচ্ছে ওই স্যান্ডউইচের মতন। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আগেই একটু ভালো করে ভেজে নেব। স্যান্ডউইচ মেকারটা আর বার করা হয়নি, ভাবলাম তাওয়াতে করেই করে নেব। তো তাওয়ায় করলে সেভাবে আর কি এই পেঁয়াজ ক্যাপসিকামগুলো সিদ্ধ হতে চায় না, তো সেই জন্য আগে থেকে একটুখানি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, খুব একটু হালকা করেই ভাজবো, মোটামুটি একটু সিদ্ধ হয় সেভাবেই আর কি নামিয়ে ফেলবো। আর ওই তো গাজর ক্যাপসিকামটা সমস্তটা ভেজে ওই যে নামিয়ে রেখে দিলাম, আর ওই কড়াইতেই একটুখানি তেল দিয়ে তারপরে 2টো ডিম দিয়ে দিয়েছি, এই ডিমটাও ভেজে নেব। এইভাবে স্যান্ডউইচটা বানালে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আগে মাঝে মধ্যেই এটা বানিয়ে খেতাম, তারপরে একটু ঝামেলা বেশি এটাতে, সমস্ত জিনিস ভাজাভাজি করে তারপরে করতে হয়, তো টাইমটাও অনেকটা লাগে। তো সেই কারণে এই ধরনের খাবারগুলো খুব একটা বানাই না। আর এই যে অনেক দিন পর আবারও বানিয়ে নিচ্ছি। তো এই যে ব্রেডের উপরে টমেটো সসটা লাগিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে রাখা ডিম আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়েছিলাম মজেরেলা চিজ, আর তার মধ্যে দিয়েছি অরিগানো, আর তার সঙ্গে দিয়েছি চিলি ফ্লেক্স। এপিট ওপিট উল্টে একটু ভালো করে ভেজে নেব বাটার দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর এই যে সমস্ত নাস্তাটা হয়ে গেছে রেডি, এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব। নাস্তা করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বাজার টাজার করে নিয়ে চলে এসেছে, আর এরপর আমি চলে এলাম সমস্ত বাজারগুলো গুছিয়ে নেব। ভাবলাম মাছের বাজারটাই আগে গুছিয়ে ফেলি, কেন কি এটা করতে অনেকটা সময় লাগবে, আর যেহেতু একগাদা মাছ কিনে নিয়ে চলে এসেছে, তো এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার এখন বেশ খানিকটা সময় যাবে। আমার হাজব্যান্ড বাজারে গেলেই এই কাজগুলো করে। এক রকমের মাছ আনতে বললে ও নানা রকম মাছ নিয়ে চলে আসে, যেহেতু আমি মাছ খেতে একটু বেশি পছন্দ করি, তো আমার জন্যই আর কি নিয়ে আসে। তো আজকে নিয়ে এসেছে এই যে বাটা মাছ, তার সঙ্গে এনেছে ট্যাংরা মাছ, তেলাপিয়া, আর তার সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ। এত মাছ ধুয়ে পরিষ্কার করতে বেশ খানিকটা সময় চলে যায়, প্রায় 1-1.5 ঘন্টা মতন এই মাছ বাছতেই লেগে যায়। আর যেহেতু আমি ছোট মাছ খেতে পছন্দ করি, তো সেই কারণে ছোট ছোট মাছ নিয়ে এসেছে, আর এই ছোট মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতে তো অনেকটাই সময় যায়। কিছু কিছু মাছ কাটিয়ে নিয়ে এসেছিলো, সেগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর বাছার মধ্যে শুধু এই চিংড়ি মাছটাই একটু ভালো করে বাছতে হবে, আর এই মাছটা বাছতেই একটু সময়টা বেশি যায়। তো কি আর করা যাবে, একটা একটা করে বেছে ফেলি, আর এরপরে সমস্তটা বেছে নিয়ে তারপরে গুছিয়ে রেখে দেবো। এত মাছ তো আজকে আর করব না, তো যেটুকুনি করব সেটাই বাইরে রাখা হবে, আর বাকিগুলো সব ফ্রিজে ভরে তুলে দেব। আজকে শুধু ট্যাংরা মাছটাই রান্না করব, আর এই যে বাটা মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, এগুলো সব ফ্রিজে রেখে দেব, অন্যদিন আবার করব। রবিবার দিনটা মাটন না হলে চিকেন যা হোক একটা হয়। তো আমার মা ফোন করেছিল আজকে, মা বলেছিল আমি দুপুরে রান্না করে চিকেন পাঠিয়ে দেব। তো সেই জন্য আমার হাজব্যান্ড আর চিকেন আনেনি, শুধু মাছ নিয়ে এসেছে। তো আজ আর বেশি কিছু রান্না করব না, শুধু এই মাছের ঝোল আর ভাতটাই করে নেব, আর বাকি সমস্ত রান্না করে মা পাঠাবে। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেই মা মাঝে মধ্যে রান্না করে পাঠিয়ে দেয়, তো এটা কিন্তু বেশ সুবিধে হয়।
সমস্ত মাছের বাজার গুছিয়ে রেখেছি আর এরপর চলে এলাম সবজিগুলোও ঠিকঠাক করে গুছিয়ে নেব। আলু, পেঁয়াজ আর এই যে নানা রকম সবজি নিয়ে এসেছে, তো সব সবজিগুলো এরপরে জায়গা মতন রাখতেও অনেকটা সময় যাবে। আর এই তো সজনে ডাঁটা নিয়ে এসেছে, বাঁধাকপি নিয়ে এসেছে। একটা বাঁধাকপি আগে থেকেই বাড়িতে রয়েছে, আবারও একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছে। দুটো বাঁধাকপি দিয়ে কি করব, তো একটা বাঁধাকপি কাজের দিদিকে দিয়ে দেবো ভেবেছি। বাঁধাকপি এমনিতেই খুব একটা ভালো লাগে না খেতে, মাছের মাথা মটরশুঁটি দিয়ে রান্না করলে তবুও খেতে একটু ইচ্ছে হয়, আর না হলে বেশিরভাগ টাইমটাই আমি ভাজা করে রুটি দিয়ে খেয়ে ফেলি। তো আজকে যখন এত বাঁধাকপি রয়েছে দিদিকে একটা দিয়ে দেবো। আর এই তো মোটামুটি সব বাজারগুলোই গুছিয়ে ফেলেছি, আর লঙ্কার বোটগুলো একটু ছাড়িয়ে রাখবো, তাহলে লঙ্কাগুলো বেশ ভালো থাকবে। আজ আর কোনো সবজি ধুয়ে রাখলাম না, সমস্তটাই ফ্রিজে ভরে রেখে দিয়েছি। মাঝে মধ্যেও সবজি ধুয়ে রাখি, আবার না ধুয়েও কখনো কখনো রেখে দিই। সবজি ধুয়ে রাখলেও যেটা হয় সেটা হচ্ছে রান্না যখন করতে যাই বা সবজি কাটাকাটি করি তখন তো আবার সেই ধুতেই হয়। তো দেখি যে মাঝে মধ্যে ডবল খাটনি হয়ে যায়, প্রথমে সবজি ধুয়ে রাখা, তারপরে আবারও হয়তো যখন কাটি তখন ধুতে হয়। তো সেই জন্য মাঝে মধ্যে একটু ফাঁকিবাজিও করে ফেলি। তো যাই হোক, সমস্ত সবজিপাতি গুছিয়ে রেখে নিলাম, আর এরপরে যাব দুপুরে রান্না করতে। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি হয়েই এসেছি, আর একটু সময় হলেই হয়ে যাবে। ভাতটা নামিয়ে রেখে এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। তো মাছটা মোটামুটি প্রায় ভাজা হয়েই গেছে, আর ট্যাংরা মাছটা আজকে খুব ভালো ছিল, একদম তাজা মাছগুলো ছিল। তো সেই জন্য একটা মাছও কিন্তু ভাঙেনি, বেশ ভালো মতনই ভাজাটা হয়েছে। আর এই যে এই মাছগুলো একটুখানি বড় রয়েছে, এর থেকেও ছোট ছোট ট্যাংরা মাছগুলো যদি একদম কড়া করে ভাজা হয় তাহলে শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মধ্যেই আমাদের ছোট ছোট ট্যাংরা মাছ পেলে আমার হাজব্যান্ড নিয়ে আসে, তো আমরা শুধু ভাজা করেই খাই। আর এই তো তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো, আর টমেটোটাও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে নুন, হলুদ সমস্তটাই দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছি, আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে জল দিয়ে দিয়েছি। মাছগুলোও দিয়ে দিলাম, একটুখানি ফুটে উঠলে তারপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর অনেকটা বেলা হয়েছে, এরপরে এই যে রান্নাঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর এরপরে চলে যাব বাপের বাড়িতে, তরকারিটা নিয়ে আসবো, তারপরেই খাওয়া দাওয়া করব দুপুরে। সমস্ত কাজ গুছিয়ে রেখে স্নান করে তারপরে আমি বাপের বাড়ি থেকে গাড়ি নিয়ে গেছিলাম, স্কুটিটা নিয়ে, আর তরকারিটাও নিয়ে এসেছি। মা বললো এক ফাঁকে আসবি, তো আমি গিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে মা শাক ভাজা করে দিয়েছে, আলুর বড়া করেছে, আর তার সঙ্গে করেছে পেঁপে আলুর তরকারি, আর তার সাথে দিয়েছে চিকেন। তো আমার হাজব্যান্ড আলুর বড়া খেতে ভীষণই পছন্দ করে, তো ওই জন্য মা ওর জন্যই ভেজে দিয়েছে। আর এই তো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি, এখন বাজে ওই 2:30টার মতন, একটু দেরি হয়ে গেল। তো কী আর করা যাবে, এখানে আমি, বিবেক আর আমার হাজব্যান্ড আমরা তিনজনেই খেয়ে নিয়েছি। আর আমি একটু তাড়াতাড়ি খাই, তো সেই জন্য আমার খাওয়া হয়ে গেছে, আর বিবেক আর বিবেকের বাবা এখনও পর্যন্ত খাচ্ছে। খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এসেছি ছাদে, সবাই মিলে অনেকটা সময় কেটেছে, আর ছাদে কাপড় রয়েছে, সেই কাপড়গুলোই তুলতে এসেছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সমস্ত কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড ওই দিক থেকে ক্যামেরাটা ধরেছে। তো সারাদিন বেশ ভালোই রোদ উঠেছিল, আর এখন বিকেলবেলায় একটুখানি মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। তো ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে যাই, যদি আবার বৃষ্টি নেমে পড়ে তাহলে সমস্তটা ভিজে যাবে।
বেশ কয়েকদিন হয়ে গেছে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না, আসলে একদমই সময় করে উঠতে পারছি না, তো সেই জন্যেই আর কি ভিডিও সেভাবে করা হচ্ছে না। আর শরীরটাও আমার খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো সেই কারণে এইসব কাজগুলো করতে আর ইচ্ছেও হচ্ছিল না, তো সেই জন্যে কয়েকদিন গ্যাপেই ভিডিওটা দিয়েছি। আশা করছি আপনারা বিষয়টা বুঝবেন। আর এই তো সমস্ত কাপড়গুলো আমি তুলে নিয়েছি, এরপর চলে যাব নিচে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।